রাধে রাধে, আমি অনু আর আমি ছবি আঁকি। তো চলো আজ তোমাদের সাথে ভাগ করে নেব আমার আঁকা কিছু চিত্র। তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে এটা বলি যে আমার আঁকাগুলো খুবই সাধারণ। এগুলির মধ্যে অবশ্যই কিছু ভুল ত্রুটি থাকবে, তোমরা সকলেই সেগুলো একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। ভগবানকে দিয়েই আঁকতে শুরু করেছিলাম। তো এরপর আমি ভগবানের চোখ এঁকেছিলাম এবং এই সাইডে একটা রাধারানীর ছবি এঁকেছিলাম। রাধারানীর অপূর্ব রূপ তো এঁকে বোঝানো বা বর্ণনা করা সম্ভব নয়, তাও চেষ্টা করলাম। কেমন হয়েছে আঁকাগুলো একটু জানিও কমেন্টে। তোমাদের এক একটা কমেন্ট অনেক অনেক উৎসাহ যোগায়। এখানে আমি ভগবানের চোখ এঁকেছি এবং এই ড্রয়িংটা আমি রাধারানীর চোখ আঁকবার চেষ্টা করেছিলাম, কিন্তু এখনও কাজটি আমার সম্পন্ন হয়নি। এখানে আমি মাধবের একটা চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আচ্ছা, তোমাদের এই চিত্রগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রেখো আমার ভিডিওগুলো সবার প্রথমে পেতে। এবং তারপর আমি এঁকেছি হর পার্বতীকে। এটা হলো আমার স্বপ্নের একটা স্কেচবুক, কারণ একটা খাতার মধ্যে আমি আমার শ্রীজিকে এঁকেছি এবং হর পার্বতীকে এঁকেছি এবং মহাদেবকে এঁকেছি, আরও আমি গণেশজিকে এঁকেছি। আচ্ছা, একটা স্কেচবুক তো একটা ভিডিওর মাধ্যমে পুরোটা তুলে ধরা সম্ভব নয়, তাই আমি যতটা পারলাম এই ভিডিওটার মাধ্যমে দেখালাম এবং বাকিটা অবশ্যই সেকেন্ড একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। এখানে এঁকেছি মা কালীকে। চলো ধীরে ধীরে আমরা পরবর্তী ছবির দিকে এগোই এবং মা কালীর এই অপূর্ব রূপ দর্শনের পর আমাদের পরবর্তী ছবি দিকে এগিয়ে যাওয়া হোক। তোমরা সকলে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আমি আশা করছি অবশ্যই ভালো লাগবে। এখানে আমি চৈতন্যদেবের বাল্যরূপ আঁকার চেষ্টা করেছি। তারপর আমি এখানে গণেশ ঠাকুরের ছবি এঁকেছি। জানি না চিত্রগুলো কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি, তাও আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি। এখানে চৈতন্যদেবের আরেকটা রূপ আমি আঁকার চেষ্টা করেছি। তারপর আমি মহাদেবের আরেকটা রূপ এখানে এঁকেছি এবং এগুলো সম্পূর্ণই ওয়াটার কালার ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে রাধারানীর একটা স্কেচ, যে ছবিটা আমার খুব পছন্দের। তারপর হনুমানজিকে এঁকেছি, তাও এটা একটা ছোটোবেলাকার ছবি হনুমানজির। এই ছবিটাও আমার ভীষণ পছন্দের। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।